ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আমি তো ভাইয়া আসলে আপনার কুল বাগানে এসে একদম অবাক হয়ে যাচ্ছি যে চারিদিকে শুধু কুল গাছ, শুধু কুল গাছ না, একদম কুলে ভরা। মানে আমি কুল ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আমার জি। তো সাতক্ষীরায় আপনাদের এই তালা উপজেলায় এসে ওই জিনিসটাই সত্যি মনে হচ্ছে যে এই যে আমরা ঢাকায় যারা থাকি তারা প্রায় সময় একটা কথা শুনি, ভ্যানে যখন কুল বিক্রি করে, এটা সাতক্ষীরার কুল অনেক ভালো হবে। তো আমাকে একটু বলেন যে সাতক্ষীরার কুলের এত প্রশংসা, এটা তো জানবই, এটা কেন? এখন একটু বলেন যে এই যে এত বিশাল জায়গা নিয়ে আপনার জমি কত এই কুলের? এখানে আমাদের 15 বিঘা জমি আছে। এখানে আপনার বিভিন্ন ধরনের জাত আছে। এখানে থাই আপেল আছে, বল সুন্দরী আছে, বেবি সুন্দরী আছে, হ্যাঁ, টক এই যে মিষ্টি আমার আছে। হাতে যে কুলটা আপনি জি, দিলেন এটা হচ্ছে আস্তে থাই আস্তে, এটা আপেল। কি থাই এটা হচ্ছে আপেল? থাই আপেল, জি। এটা জাত হচ্ছে থাই আপেল। থাই আপেল, জি। আচ্ছা আচ্ছা ভাই, আমি একটু জানতে চাই আপনার কাছে যে কয় জাতের কুল আপনারা চাষ আমরা করেন? 4-5 রকমের জাত লাগাইছি বর্তমান। জাত আরো আসবে, নতুন নতুন জাত আসবে। এখন 12 মাসে একটা জাত আসছে, আমরা সেটা হয়তো সংগ্রহ করার জন্য চেষ্টা করছি আগামীতে। সেটাও লাগানোর জন্য 12 মাসই হবে কুল। মারা লাগবে না, গাছ কাটাও লাগবে না, অটোমেটিক কুল হইতে থাকবে। একটা পাকবে, আবার একটা আসবে, ফুল, এই সিস্টেমে। ধরেন আমি হচ্ছে একটা কৃষক, আমি জানতে চাচ্ছি, আমি কুল চাষ আপনার কাছ থেকে শিখতে আসছি। আমাকে একটু বলেন যে এই যে আমি যখন কুল গাছ লাগাবো, এটা কোন সময়ে কোন মাসে লাগাবো? এটা আমাদের মাঘের শেষ ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত আমরা লাগাই। ফুল লাগানোর জন্য আমাদের জমি প্রস্তুত করতে হয়। জমি প্রস্তুতের পরে আমরা চারা লাগাই সারিবদ্ধভাবে 6 ফিট বাই মানে 6 হাত বাই 6 হাত পরপর। হ্যাঁ, আমরা এটা কি ওই 6 হাত বাই 6 হাত না, যে বললেন? প্রথম পর্যায়ে আমরা যখন প্রথমে ফার্স্ট টাইমে লাগাই তখন 6 হাত বাই 6 হাত লাগাই। 1 বছর পরে এটা মাঝখান থেকে একটা করে মেরে দেই, তখন সারি টু সারির ডিস্টেন্স হয় 12 হাত করে। 12 হাতের পরে এখন এইভাবে চলবে। আপনি কেন ডিসটেন্সটা করবেন? ডিস্টেন্স না করলে আপনার যে 6 হাত থাকে, গাছের অত্যন্ত ঝোপঝাড় হয়ে যায়, গাছগুলো ঘন হয়ে যায়, তো ফল ভালো হয় না, ফলের কালার ভালো আসে না, এই জন্য কুলের মানটা কমে যায়। তার মানে কি কুল গাছ হওয়ার জন্য মানে ডিসটেন্স থাকতে হবে? অবশ্যই অবশ্যই। দূরত্ব থাকলে কুল ভালো হয়? কুলটা ভালো হবে, চারিপাশে রোদ পাবে, আলো বাতাস পাবে, ওই কুলটার মান ভালো হবে, রং কালারও ভালো হবে, দামেও বেশি বেচা যাবে। তার মানে যেই গাছে কুল কম ধরে ওই গাছে কুলগুলা মিষ্টি হয় নাকি? কম মিষ্টির কম বেশি না, একটা গাছ তো আর একটা গাছের ভিতরে জড়ায় যায়, ওটা ফল ভালো হয় না। আর ফল ভালো হলো তলের যে ফলগুলো হয় ওইগুলোর মান ভালো হয় না। জি জি জি, ওই যে তলের ফল আছে ওটা ফল, এই যে তলের যে ফল হবে জড়ানো, ওর মানটা ভালো হয় না। এই জন্য গাছ টু গাছটে ফাঁকা থাকবে, তার ডিস্টেন্স থাকবে 12 হাত। তাহলে তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হয় জি জি, যে অবশ্যই কোনটাতে অবশ্যই। আমরা প্রতি বছর 1 বছর প্রথম লাগাই, তারপরের বছর একটা করে মেরে দেই, তারপরের বছর আরেকটা করে মেরে দেই। ভাই, এই যে কথার শুরুতে আপনি একটা কথা বললেন যে জমি প্রস্তুত, এখন আমি তো জি। নতুন, আপনি আমাকে একটু বলেন যে জমি প্রস্তুতটা কুল চাষের জন্য কিভাবে জমি প্রস্তুত করতে আমরা হবে? জমি আপনার চাষবাস করার পরে চাষাবাদ করতে হবে। ট্র্যাক্টর, এখন বর্তমান উন্নত প্রযুক্তির ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করতে হয়। চাষ করার পরে এখানে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে, মাটি দিতে হবে, রাসায়নিক সার দেওয়ার পরে চাষবাস করার পরে এবার সারিবদ্ধভাবে আমাদের এই কুল গাছ লাগাতে হবে। লাগানোর পরে এর পরিচর্যা দিতে হবে। যখন মাটি অত্যন্ত শুকায় যাবে, এখানে পানি বা সেচের ব্যবস্থা করতে হবে। এভাবে পর্যায়ক্রমে তার ট্রিটমেন্ট, কীটনাশক স্প্রে করতে হবে যাতে পোকা না লাগে।